সাপওয়ানের নানি তাকে এক জোড়া কবুতরের বাচ্চা দিয়েছেন, কিন্তু সে বাসা বানাতে পারে না। তাই নীলসাদকে ডেকে এনেছে। দুই বন্ধু মিলে ফলের ঝুড়ি দিয়ে কবুতরে বাসা বানাতে লাগলো। সাথে চললো নানা গল্প। গল্পে গল্পে কখন যে বিকাল 4টা বেজে গেল, নীলসাদ টেরই পেল না। এদিকে নীলসাদ আজ একবারও আদনানের বাড়ির দিকে যায়নি। আদনান তার বেস্ট ফ্রেন্ড, সে হয়তো রাগ করেই নীলসাদের বাড়িও আসেনি। রাগ করাটাই স্বাভাবিক। নীলসাদ সাপওয়ানকে বলল, আমাকে এখনই যেতে হবে। সাপওয়ান বলল, কোথায় যাবে? আমিও যাব তোমার সাথে। দুজন রওনা দিল আদনানের বাড়ি। সাপওয়ান আর আদনান অবশ্য একে অপরকে আগে থেকেই চেনে। আদনান নীলসাদকে দেখেই অভিমান করে বলল, সারাদিন কোথায় ছিলি? একবারও আমার এখানে আসলি না। নীলসাদ হেসে বলল, সকালে স্কুলে ছিলাম, তাই আসতে পারিনি। তুই তো আজ স্কুলেই যাসনি। আর বিকেলে সাপওয়ানকে কবুতরের বাসা বানিয়ে দিচ্ছিলাম। ওর নানি ওকে এক জোড়া বাচ্চা দিয়েছে, কিন্তু ও বাসা বানাতে পারে না, তাই দেরি হয়ে গেল। কিছুক্ষণ পর তাওসিফও এসে হাজির। চার বন্ধু মিলে জমে উঠল আড্ডা।